বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকব, সংস্কার আমরা কড়ায় গন্ডায় সেকেন্ডে সেকেন্ডে ইনশাআল্লাহ আমরা বুঝে নেব। সবাই প্রস্তুত আছেন? এনসিপি ও ফেসিস্ট আওয়ামী লীগ একলগে তাই ফেরত নয়, হয় এনসিপি তাইবু নইলে আওয়ামী লীগ তাইবু। এর মন্তব্য করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার 2 মার্চ এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলত এইসব মন্তব্য করায় তে হয় জুলাই সনদ ও গণভোটের রায়রে বাতিল করার পাইতারা চলার আদালত ব্যবহার করে আদালতের দলীয়করণ করার চেষ্টা করা হলে তার করুণ পরিণতি হবু ঠিক আওয়ামী লীগের মতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আদালতকে যদি রাজনৈতিক এজেন্ডার কারণে, নিজেদের দলীয় এজেন্ডার কারণে ব্যবহার করা হয়, চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। বিগত আওয়ামী লীগ সরকার এই একই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তার পতন শুরু হয়েছিল। ফলে এখন যারা সরকারে আছেন, আপনাদের প্রতি স্পষ্ট আহ্বান থাকবে, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। আমরা গণভোটের গণরায়ের মাধ্যমে এই বাংলাদেশ, এই নতুন সরকারের যাত্রা শুরু হোক, নতুন সংসদের যাত্রা শুরু হোক, সেটা প্রত্যাশা করি। তৃতীয়ত হচ্ছে চাঁদাবাজ এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদেরকে আবারও জোরালোভাবে করতে হবে। সেটা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা থেকে নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করব এই চট্টগ্রামে দখলদারিত্ব এবং চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত ইফতার মাহফিলত বক্তব্য রাখে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়, ধরেন আপনি একজন তরুণ, আপনাকে যদি বলা হয় যদি আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় আপনি কি করবেন? তো এই জন্য আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ওনার জন্য আমাদের কিছু উপদেশ রয়েছে। ওনারও একজন সন্তান রয়েছে। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি আমার সন্তানকে একটা সেল গঠন করে দিতাম। মা, তোমার দায়িত্ব হলো পুরো বাংলাদেশে যে জায়গায় ধর্ষণ হচ্ছে তাদের ফ্যামিলিতে গিয়ে সাক্ষাৎ করবা। আমরা যতদিন আছি বাংলাদেশে, যাতে বাংলাদেশে আর একটি মা এবং বোন কেউ ধর্ষণের শিকার না হয়। আপনাদের অনেকের মধ্যেই একটা বিষয় নতুন করে জেগে উঠেছে, চাঁদাবাজি না করলে, সন্ত্রাসী না করলে, দুর্নীতি না করলে ইলেকশনের ফান্ড আসবে কই থেকে? এই যে যারা আমাদের 6 জন এমপি গিয়েছে, তারা কি সংসদে চাঁদাবাজি করে গিয়েছে? তারা কি দুর্নীতি করে গিয়েছে? তারা কি সন্ত্রাসী করে গিয়েছে? জনগণের উপরে যদি আমরা ভরসা করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ আমরা করতে পারবো। আর যদি আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর উপরে ভরসা করি, কোনো ক্রিমিনালসদের উপরে ভরসা করি, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ আমরা করতে পারবো না। এবং উক্ত ইফতার মাহফিলত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ হয়, এই রমজান পরবর্তী বাংলাদেশকে সামনে রেখে আপনাদের মূল টার্গেট হবে এই চট্টগ্রামের যতগুলো উপজেলা রয়েছে, যতগুলো ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটা জায়গায় যেন আমাদের এনসিপির সাংগঠনিক যে কমিটি রয়েছে সেই কমিটির আপনারা বিস্তার করতে পারেন। আমরা আর বাংলাদেশে ফেসিবাদী চরিত্রের আর রূপান্তর আমরা দেখতে চাই না। উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এবং চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম। C+ চট্টগ্রাম।